সবার যারা যারা হাতে পায়ে ধরছে, কিন্তু কেউ আমাকে একটা চাকরি ব্যবস্থা করে দেয় নাই। আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন করি যে আমাকে একটা সরকারি চাকরি ব্যবস্থা করে দেন। অনেক মেয়েরা আমার খারাপ বলতো, হে ন্যাংরা যাইতেছে, লুলা যাইতেছে, এরকম বলতো। আমার খুব কষ্ট লাগতো। হাঁটতে তার কষ্ট হয়, এক পা ফেলতেও লাগে বাড়তি শক্তি, তবু থেমে যাননি তিনি। শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি দারিদ্র্যও। সব বাধা পেরিয়ে মাস্টার্স শেষ করেছেন, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় এসে এখনও অপেক্ষা করছেন একটি চাকরির। কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মোহাম্মদ আনিসুর রহমান ছোটবেলায় জ্বরে আক্রান্ত হওয়ার পর তার দুই পা প্রায় অচল হয়ে পড়ে। একইভাবে শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন তার ছোট বোন আমেনা আক্তারও। মায়ের অক্লান্ত পরিশ্রম আর নিজের অদম্য ইচ্ছাশক্তিতে আনিসুর 2018 সালে গুরুদয়াল সরকারি কলেজ থেকে দর্শনে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর চাকরির আশায় শুরু হয় নতুন লড়াই। সরকারি বেসরকারি মিলিয়ে 3 থেকে 400 চাকরিতে আবেদন করেছেন, অংশ নিয়েছেন অসংখ্য নিয়োগ পরীক্ষায়, কিন্তু প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে। তারপর মা লেখাপড়া করাইছে, অথবা স্কুলে নিয়ে গেছে, প্রতিদিন নিয়ে গেছে, প্রথম কাঁধে কইরা কান্দ কইরা অনেক কষ্ট করে নিয়ে গেছে। তারপরে তার সে লেখাপড়া শিখাইছে, মেয়েরও শিখাইছে, ছেলেরও শিখাইছে। অনেক কষ্টের বিনিময়ে তার মা, ওনা যে এত কষ্ট করছে, কষ্টর মানে কোনো শেষ নাই। যে বাবা, ছেলের বাবারে আমরা বাইসাব ডাকি, ওনা সারাদিন এই জালমুড়ি স্কুলে বাজারে এনে হেনে বেচা কলে বলে খুব কষ্টের বিনিময়ে সংসার চালাইছে। আমি তো চাই যে ছেলেটা এত কষ্ট করে লেখাপড়া করে, তার মার যে আশা ছিল যে আমার ছেলেও বড় একদিন সরকারি চাকরি করবো, অথবা ছেলে অতটুকু লেখাপড়া করছে যে একটা সরকারি চাকরি করে, মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করে এই ছেলে এখন এই অবস্থা। এখন তো সরকার দুধ না দেখে এই ছেলে চলবো কিভাবে? রাস্তায় গেলে মানুষ টিটকারি মারতে, এই ফুল আমাদের হওয়াইলে কি ভঙ্গু হওয়ার রাস্তা ভিক্ষা করে খাও, এইটা মানুষে কইছে। পয়সা মানুষ ছায়া ছায়া পড়াইছে ভবিষ্যতের আশা, মানে এই আমরা চাই যে এলাকাবাসী থেকে তারা একটা চাকরি দেখ সরকারে। এখন আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে যে তার জন্য যেন উনি একটা ব্যবস্থা করে দেন, একটা চাকরি হয়, সে যেন তার বাকিটা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারে। এই দীর্ঘ পথ চলায় দুই ভাই বোনের সবচেয়ে বড় শক্তি ছিলেন তাদের মা। সন্তানদের স্কুলে নিতে কখনো কোলে কখনো কাঁধে তুলে নিয়ে ছুটেছেন তিনি। মায়ের সেই ত্যাগ আর সংগ্রামী তাদের স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। আমি তো প্রতিবন্ধী হিসেবে জন্ম নেই নাই, সুস্থ স্বাভাবিক ছিলাম। 5 বছর আমার বয়স যখন, আমার বোনের বয়স যখন 7, তখন আমাদের হঠাৎ করে একটা জ্বর হয়। জ্বর হওয়ার পরে আমরা শারীরিক প্রতিবন্ধী হয়ে যাই। তখন আমার মা চিন্তা করছে যে আমরা যাতে ভিক্ষা করতে না হয়, মানুষের কাছে হাত পাততে না হয়, সেই জন্য আমার মা আমাকে একবার কোলে করে স্কুলে নিচে আনছে। কোলে নিয়ে আসা নেওয়ার পথে অনেকে অনেক কিছু বলছে যে এই প্রতিবন্ধী পড়াশোনা করায় কি হইব, এডিরে নিয়ে কোর্টের মাধ্যমে নাহলে পাগলা মাছের সামনে নিয়ে বসায় তো ভিক্ষা করলে হয়তো কিছু টাকা দিয়ে তোরা সংসার চলবো, এমন কিছু বলছে। কিন্তু আমার মা এবং বাবা এইগুলা মানুষের কথা, এইগুলা সবচেয়ে কষ্টদায়ক ছিল আমার জীবনের জন্য। সবসময় শুনছি মানুষ অবহেলা করছে, লেখাপড়া করছে, করাইছে দেখি। আমার মা আমাকে অনেক কষ্ট কইরা, আমার বাবা অনেক কষ্ট কইরা জালমুড়ি বিক্রি কইরা আমাকে স্কুলে, কলেজে এবং মাস্টার্স পর্যন্ত পাস করাইছে। আমার মার একটা স্বপ্ন ছিল যে এই প্রতিবন্ধী ছেলে মেয়েদের পড়াশোনা কইরা যাতে কারো কাছে হাত পাততে না হয়, ভিক্ষা করতে না হয়, যাতে একটা চাকরি কইরা আমি চলতে পারি। আমার মা অনেক কষ্ট কইরা লেখাপড়া করায়াও অনেকের কাছে ধারে ধারে ঘুরছে একটা চাকরির জন্য, কিন্তু আমার মা কারো কাছে কোনো টাই পায় নাই, সকলের ধারে ধারে ঘুরছে। আমার মা এই কষ্ট নিয়ে 2022 সালের 18 অক্টোবর হার্ট স্ট্রোক করে মারা গেছে। আমি দেখছি যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই প্রতিবন্ধীদের প্রতি খুবই আন্তরিক, মানবিক। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের কাছে আমরা যাতে সমাজের উপরে বোঝা হয়ে না থাকি, আমি যাতে আমার এই বোনটারে নিয়ে চলতে পারি, আমার সার্টিফিকেটের বয়স শেষ পর্যায়ে, আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের কাছে একটাই জিনিস চাই যে আমরা যাতে সমাজের কারোর উপর বোঝা না হয়ে নিজের সার্টিফিকেট অনুযায়ী যাতে একটা চাকরি পাই, একটা সরকারি চাকরি পাই। আমার বোন ইন্টার পাস করে ডিগ্রিতে ভর্তি করেছিলাম, কিন্তু অর্থের অভাবে তারও লেখাপড়া করাতে পারি নাই, যে পেট চালাবো নাকি তাদের নিয়ে লেখাপড়া করবো আর কি। এমন আমি প্রায় 300 থেকে 400 সরকারি চাকরি আবেদন
করছি, অনেক পরীক্ষা দিছি, অনেক কষ্ট করে বাবা জালমুড়ি বিক্রি করে এই টাকা দিছে, আবেদন করছি, চাকরির আবেদন করছি, কিন্তু কোথাও চাকরি হয় নাই। আমার বাবা বর্তমানে হার্টের রোগী আর কি, হৃদরোগে আক্রান্ত। আমার বাবা কিছু করতে পারে না। আমি টুকটাক কম্পিউটারে পারদর্শী, টুকটাক কম্পিউটারে কাজ করে কোনো মতে সংসারটা চলতেছি, কিন্তু অনেক কষ্ট করে দিন যাপন করতেছি। আমার মৃত মায়ের একটা স্বপ্ন ছিল যে আমার একটা সরকারি চাকরি হইব। আমাকে এই স্বপ্ন নিয়ে মা লেখাপড়া করায় মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি শুনছি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার 16 তারিখ কিশোরগঞ্জ আসতেছে। আর কোনো কিছু চাওয়া নাই, আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে একটা মিনিট সময় চাই, যাতে আমি আমার বোনটা সাক্ষাৎ কইরে আমাদের কষ্টের কথা বলতে পারি। আনিসুরের চাওয়া খুব বেশি নয়। তিনি দয়া চান না, করুণা চান না, চান শুধু নিজের যোগ্যতায় কাজ করার একটি সুযোগ। আগামী 16 আগস্ট কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের পরিবারের দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরতে চান তিনি। তবে মায়ের মৃত্যুর পর যেন আরও কঠিন হয়ে ওঠে পরিবারের বাস্তবতা। হৃদরোগে আক্রান্ত বাবা মোহাম্মদ সিদ্দিক হোসাইনও এখন আগের মতো কাজ করতে পারেন না। আমি সাধারণ বিলা ঝালমুড়ি বিক্রি করিয়া আইনা সংসারে খরচ চালাইছি, লেখাপড়া খরচ চালাইছি, কিছু মানুষের কাছে হাত পাইতে চাইয়াও আনছি, আইনা এই পরীক্ষা দেওয়াইছি। ছেলেটা মাস্টার্স পাস করছে, মেয়েটা আপনি ডিগ্রিতে ফাইনাল পরীক্ষা দিলে হইলে পরে তার মা মারা যায়। এখন চাই আমি প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে যে আমার দুইটা ছেলে মেয়ে দেখিয়া, এরা শিক্ষা বিদ্যা দেখিয়া যদি একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেয়, জীবনটি বাকিটা জীবন চলতে পারবো। আমি তো এখন অসুস্থ হয়েছি, কারণ আমার হার্টের সমস্যা, এরপরে আপনার এই প্রেশার, হাই প্রেশার। এখন তো আমি কিছু করতে। আমার বোন মারা গেছে, প্রত্যেককে আমার ছেলে মেয়ের লগে তারাও আমার ছেলে মেয়ে মনে করিয়া আমি সংসারের মধ্যে রাখিয়া দেখতে করতে পারতাম। এখন তো তারার একটা চাকরি হইতো, হারা চলাফেরা সুন্দরভাবে তারা সংসার করে খাইতো। এখন তো একটা সরকারি চাকরির লাগিয়া আমার বোনেরও আশা ছিল যে একটা সরকারি চাকরি দেখে যাইতো, তো ভাগ্য নাই যে সরকারি চাকরি দেখে যাওয়ার লাগিয়া। এখন তো তারার আশা যে মা যে কয়ে গেছে তারা একটা সরকারি চাকরি চাইতাছে। তারা এমনও সময় যা তারার কাছে টাকা পয়সা তাই না, তারা আমার কাছেও তো কোনো কিছু নাই, আমি দিতে পারতাছি না। তারা খুব এমন কষ্ট করে তারা চলতে পারতাছে। অর্থের অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়নি বোন আমিনার। ডিগ্রিতে ভর্তি হলেও টাকার অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি। সংসারের হাল ধরতে এখন সামান্য কম্পিউটারের কাজ করেন আনিসুর। স্কুলে যখন পড়াশোনা করতাম, বান্ধবীরা সবাই সুন্দরভাবে চলাফেরা করতো, আমরা চলাফেরা করতে পারতেছি না, অনেক কষ্ট লাগতো, মনে অনেক কাঁদতাম। আল্লাহ কেড়ে বানাইছে আমাদের এরকম। যদি সুস্থ থাকতো আজ একটা চাকরি করে খাইতে পারতাম। অসুস্থ নাই, সবাই চলাফেরা করে, চাকরি করে। আর আমারও বয়স যেতেছে, একটা সম্পর্ক হয় নাই এখনো। সব মেয়েরা তো একটা আশা, একটা সংসার হইব, আমার তা হচ্ছে না। 3 বছর হয়ে গেছে। আমি যদি একটা সরকারি চাকরি পাইতাম তাহলে একটা সম্পর্ক হইতো আর সুন্দরভাবে চলতে পারতাম আর কি। আশেপাশে বান্ধবীরা অনেক সুন্দরভাবে চলাফেরা করছে, খেলছে, কিন্তু আমি খেলতে পারতেছি না। বসে বসে যা দেখছি অনেক কান্না করে বসে রয়েছে। আমার মা বলতো, ওই সময় মা বলতো আল্লাহ বানাইছে কি করবে, বসে তো তার লাগবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দেখা করে আমরা কষ্ট করতে যাইতে চাই, যাতে একটা সরকারি চাকরি পাই, আমরা সুন্দরভাবে চলতে পারতাম আর। আনিসুরের আকুতি পৌঁছেছে স্থানীয় জনপ্রতিনিধির কাছেও। সুযোগ থাকলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম। যদি সুযোগ হয় তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। একটি জ্বর কেড়ে নিয়েছে স্বাভাবিকভাবে চলার শক্তি, দারিদ্র্য থামিয়ে দিয়েছে একটি পরিবারের স্বপ্নের পথ চলা। তারপরও হার মানেননি আনিসুর। মাস্টার্স শেষ করেও আজ তিনি চাকরির অপেক্ষায়। তার বিশ্বাস প্রয়োজন শুধু একটি সুযোগ, যে সুযোগ বদলে দিতে পারে তার নিজের জীবন, পাশাপাশি তার পুরো পরিবারের ভবিষ্যৎ। এখন দেখার বিষয় দীর্ঘ অপেক্ষার পর সেই সুযোগের দরজা তার জন্য খুলবে কিনা।